সকলে জয়গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব বক্রী শনির প্রভাব কেমন পড়তে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। এই বক্রী শনিদেব কিন্তু 13ই জুলাই বক্রী হবেন এবং 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে, 138 দিন। বক্রী অর্থাৎ কোনো গ্রহ, প্রত্যেকটি গ্রহ সূর্যকে নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে চলেছে এবং যখন কোনো গ্রহ স্লো হয়ে যায়, তার গতি ধীরে হয়ে যায়, তখন মনে হয় যেন আমাদের পৃথিবী থেকে যে সেই গ্রহটি পেছনের দিকে চলে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। মীন রাশিতে রয়েছেন এবং মনে হবে যেন কুম্ভ রাশি থেকে পতিত হচ্ছেন উনি শনিদেব। তো সুতরাং এরকম কিন্তু আদৌ হয় না, আসলে তার গতিটা ধীরে হয়ে যায়, স্লো হয়ে যায়। তো বাকিদের থেকে তখন সে পিছিয়ে যায়, অর্থাৎ পৃথিবী থেকে দেখে এরকমই মনে হয়। এই অবস্থাকে বক্রী অবস্থা বলে। তবে এই বক্রী অবস্থাতে কিন্তু গ্রহের ক্ষমতা, বলাবল বৃদ্ধি হয়। শনিদেবেরও কিন্তু বলাবল বৃদ্ধি হবে এবং শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরে কিন্তু বলাবল শনিদেব বৃদ্ধি করেন এবং যেখানে দৃষ্টি দেন সেখানে কিন্তু ন্যায় করেন, সেখানে খারাপ কিছু হয় তা নয়। অর্থাৎ সেই ঘর রিলেটেড, যে ঘরে উনি দৃষ্টি দিচ্ছেন সেইখানকার যা কিছু কারুকার্য রয়েছে বা কার্যক্ষমতা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের ভালো করতে হবে বা সেগুলো উন্নত করতে হবে। সেই রিলেটেড যা কারকত্ব রয়েছে সেগুলো যদি খারাপ হয়, যদি কোনো খারাপ খাদ্য অভ্যাস থাকে, নেশা থাকে, কোনো বদ অভ্যাস থাকে, তো সেইগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। সেই হাউস রিলেটেড কিন্তু আপনাদের পজিটিভ কাজ করতে হবে এবং আপনাদের যে হাউসটিতে শনিদেব রয়েছে সেটি হচ্ছে লগ্ন। আপনাদের কিন্তু লগ্ন বা রাশিতে 1 নম্বর হাউসে শনিদেব বক্রী হয়ে রয়েছেন। প্রভাব দেবেন এক ঘর পেছনের, অর্থাৎ 12 নম্বর হাউসে। এই 12 নম্বর হাউসটি হচ্ছে কুম্ভ রাশি এবং যেহেতু কুম্ভ রাশি এবং মকর রাশি দুটোই শনিদেবের রাশি, তো সুতরাং মকর রাশিতেও কিন্তু কিছু প্রভাব দেবেন। অর্থাৎ মকর রাশি রিলেটেড, অর্থাৎ আপনাদের 11 নম্বর হাউস রিলেটেড, সাকসেস লাভ ভাব রিলেটেডও কিছু আপনাদের ফলাফল দেবে এবং আপনাদের লগ্নে রয়েছে, অর্থাৎ লগ্ন মানে হচ্ছে আপনাদের রূপ রং আকৃতি। এই সময় কিছু পরিবর্তন হতে পারে। আপনাদের যারা প্রচেষ্টা প্রয়াস করছেন ওজন কমানো বা সৌন্দর্যের বৃদ্ধির জন্য আপনাদের কিছু পরিবর্তন অবশ্যই হতে পারে এবং তার সাথে আপনাদের সুখ বৃদ্ধি করবে। 1 নম্বর হাউসে উনি রয়েছেন, আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো করবে। তবে ওই যে আগে বললাম যে বাইরের খাবার যতটা পারা যায় চেষ্টা করতে হবে বর্জন করে বাড়ির খাবার খাওয়ার এবং কোনো বাজে খাদ্য অভ্যাস, ফাস্টফুড এই সমস্ত থেকে একটু দূরে থাকতে হবে। শনিদেব কিন্তু কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। কোনো নেশায় আসক্ত থাকলে সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং 1 নম্বর হাউসে উনি রয়েছেন, 12 নম্বর হাউসেও প্রভাব দেবেন। অর্থাৎ আপনাদের কিন্তু পুরনো সময় ধরে যারা বাইরে যাত্রার জন্য প্রচেষ্টা করছেন এবং দূরস্থান, শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, তাদের কিন্তু এই সময়ের মধ্যে যাওয়ার জন্য সফলতা হতে পারে এবং রাহুও রয়েছে, মনে রাখবেন এই 12 নম্বর হাউসে। রাহু কিন্তু নিজেই বিদেশ যাওয়া, দূরস্থান যাওয়া, শহরের বাইরে, দেশের বাইরে, রাজ্যের বাইরে, তার সমস্ত কিছুর কারক। তো সুতরাং বিদেশ যাওয়ার জন্য, দূরস্থান যাওয়ার জন্য আপনাদের সফলতা হবে। সেটা পড়াশোনার জন্য হতে পারে, আপনাদের যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, প্রমোশন পদোন্নতি নিয়ে যারা তীর্থ করতে যাবো ভাবছেন, প্ল্যান করছেন, সম্ভব হচ্ছে না, সব ক্ষেত্রেই কিন্তু সফলতা পাবেন। 12 নম্বর হাউস মানে কিন্তু খরচ বৃদ্ধি হবে আপনাদের এবং খরচ বৃদ্ধি হবে। খরচ বৃদ্ধি হলেও কিন্তু কিছু মেরামতির জন্য, কিছু তৈরি করার জন্য, কিছু কেনার জন্য, অর্থাৎ বাড়ি সম্পত্তি এই রিলেটেড কিন্তু হতে পারে সেটা, বা যানবাহনও হতে পারে এবং 11 নম্বর হাউসেও কিছু প্রভাব পড়বে মকর রাশিতে। অর্থাৎ আপনার যে কাজটা পুরোনো সময় ধরে প্রচেষ্টা করছেন, প্রয়াস করছেন, তাতে সফলতা পাবেন। সফলতা অবশ্যই পাবেন, সাকসেস পাবেন। শনিদেব ধীর গতির প্ল্যানেট, কিন্তু ধীরে ধীরে হবে, একবারে হুট করে হয়ে যাবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং আপনাদের যারা চেষ্টা করছিলেন যে কিছু পরিবর্তন করা, কর্ম পরিবর্তন করা, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা হতে পারে। তবে হ্যাঁ, ভালো করে কাছের লোকেদের থেকে, বড় সিনিয়রদের থেকে কিন্তু আলোচনা করে, বিবেচনা করে কিছু পরিবর্তন করার হলে করতে পারেন। এবার শনিদেবের প্রথম দৃষ্টির কথা বলবো। 3 নম্বর দৃষ্টি আপনাদের 3 নম্বর হাউসেই পড়বে, কারণ লগ্নে রয়েছে, 1 নম্বর হাউসে শনিদেব রয়েছে। তো সুতরাং 3 নম্বর হাউস মানেই হচ্ছে পরাক্রম, সাহস, বীরত্ব, ক্ষমতা। তো সুতরাং পরাক্রম বৃদ্ধি করবে, সাহস বৃদ্ধি করবে আপনাদের শনিদেব এবং এই হাউসটি শুক্রদেবের হাউস, শনিদেবের মিত্রের হাউস। আপনাদের কর্মব্যস্ত করে তুলে দেবে, কর্মব্যস্ত হবে এবং বাড়ির থেকে একটু দূরস্থানে গিয়ে, অনেকের ক্ষেত্রে বাড়ির থেকে একটু দূরস্থানে গিয়ে কোনো কাজ হতে পারে।
ট্রাভেলিং বেশি হতে পারে, ছোটাছুটি বেশি হতে পারে, এগুলো কিন্তু হবে। আপনাদের সাহস পরাক্রমও বাড়বে। তার সাথে 3 নম্বর হাউস মানেই আপনাদের গুপ্তশত্রু যারা রয়েছে, প্রতিযোগী যারা রয়েছে, তারা কিন্তু মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলেও আপনাদের কর্মের যদি ফোকাস থাকে, আপনারা যদি প্রচেষ্টা ভালো করে করেন, তারা কিন্তু পিছিয়েই থাকবে আপনার থেকে। আপনি নিজের কর্মের প্রচেষ্টার দ্বারা এগিয়ে যাবেন। তারা মাথা চাড়া দিলেও কিছু সমস্যা তৈরি করতে পারবে না, উল্টে আপনাদের থেকে পিছিয়ে থাকবে শনিদেবের এই দৃষ্টির ফলে, শনিদেবের আশীর্বাদে। তবে হ্যাঁ, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, পরিশ্রম প্রয়াস করতে হবে। কর্ম না করলে কিন্তু শনিদেব ফলাফল সেরকম দেন না। 7 নম্বর হাউসে শনিদেবের দ্বিতীয় দৃষ্টি পড়ছে। যারা ক্রয় বিক্রয় করেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য ধীরে ধীরে উন্নতি হবে। এবং যারা পার্টনারশিপে ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য কিন্তু বলবো যে ধীরে ধীরে উন্নতি হবে। মুখের বাণীর ওপর একটু, ক্রোধের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, ব্যবহার ভালো করতে হবে। শনিদেব ন্যায়পরায়ণ, কর্ম পছন্দ করেন। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু স্বামী স্ত্রীর বোঝাপড়া শনিদেব ধীরে ধীরে উন্নত করবে। মাঝে মাঝে পুরনো কথা নিয়ে মনোমালিন্য হওয়া বা পুরনো কথা টেনে কোনো একটা নতুন করে কোনো ইস্যু তৈরি করা বা পুরনো কথা ভেবে অনেকের ক্ষেত্রে মন উদাসীন হওয়া, এগুলো থেকে একটু বিরত থাকবেন, সেই বিষয়গুলি খেয়াল রাখবেন। তাছাড়া হাজব্যান্ড ওয়াইফের কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আপনারা একে অপরকে হেল্প করুন, একে অপরকে সাহায্য করুন এবং তার সাথে নিজেদের বোঝাপড়া উন্নত করার চেষ্টা করুন। আপনাদের কিন্তু শনিদেবের এই প্রভাবে ভালো কিছুই হবে অবশ্যই। এবার বলবো শনিদেবের শেষ দৃষ্টি 10 নম্বর হাউসেই পড়বে, 3 নম্বর দৃষ্টি 10 নম্বর হাউসে পড়বে। এইখানে বলবো আরেকটি গ্রহের কথা, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিও কিন্তু 10 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। এই 10 নম্বর হাউসটা আবার দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর, তো সুতরাং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো অমৃত রয়েছে। দেবগুরু বৃহস্পতির কথা এই জন্য বললাম যে আরেকটি ঘরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যেখানে রাহু রয়েছে। শনিদেবের প্রভাব পড়বে সেই ঘরে, অর্থাৎ কুম্ভ রাশিতে। তো সুতরাং এই যে 10 নম্বর হাউসে শনিদেব দৃষ্টি দেবেন, কর্মের জায়গায় কর্মের দেবতা দৃষ্টি দিচ্ছেন। তো সুতরাং কর্মের জায়গায় কিন্তু কর্ম দেবতা দৃষ্টি দিচ্ছেন, এটা অত্যন্ত একটি ভালো বিষয়। এবং কিসের সঙ্গে কী কানেকশান হচ্ছে দেখতে হবে। এই যে দৃষ্টি দিচ্ছে, এটা দেবগুরু বৃহস্পতির ঘর। শনিদেব বসে রয়েছে দেবগুরু বৃহস্পতির হাউসে, এবং দেবগুরু বৃহস্পতিও যে ঘরটিতে বসে রয়েছে সেটি হচ্ছে 4 নম্বর হাউস, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির হাউসে শনিদেব। দেবগুরু বৃহস্পতির হাউসে দৃষ্টি দিচ্ছে, সেখানে আবার শনিদেবেরও দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে নিজে 4 নম্বর হাউসে। 4 নম্বর হাউসটা কথা হচ্ছে বাড়ি, পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, এই যে বাড়ি, পৈতৃক সম্পত্তি, হ্যাঁ, যানবাহন, এই বাড়ি রিলেটেড কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে। বাড়ি রিলেটেড কিছু কর্ম করতে পারেন, অর্থাৎ বাড়ির জন্য বা বাড়ি রিলেটেড কিছু কর্ম, বাড়ির জন্য কিছু কর্মতৎপরতা আপনাদের বৃদ্ধি হতে পারে। কর্মের জায়গায় কিন্তু শনিদেব রয়েছে। বাড়ির জন্য খরচ বৃদ্ধি হতে পারে, সম্পত্তির জন্য কিছু টাকা খরচ করতে হতে পারে। তবে হ্যাঁ, হবে সাকসেস। কিছু কেনা হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বাড়ি কেনা, বাড়ি তৈরি করা, বাড়ি মেরামত করা, এসব কিছু হতে পারে। এবং আপনাদের কিন্তু তাতে সফলতা হবে, ধীরে ধীরে হবে। এবং হ্যাঁ, আপনাদের খরচ বৃদ্ধি হতে পারে, যার জন্য কিন্তু খরচ বৃদ্ধির জন্য, অর্থাৎ যানবাহন হোক, বাড়ি হোক, সম্পত্তি হোক, ক্রয় বিক্রয় হোক, তৈরি হোক নতুন করে, বা রিপেয়ার হোক, এই সব রিলেটেড কিন্তু খরচ আপনাদের একটু বৃদ্ধি হতে পারে। লোনের কিন্তু বন্দোবস্ত হতে পারে, বা কারো কাছ থেকে অর্থ সাহায্য পেলেন বা ধার নিলেন, এমনও হতে পারে। তো এই সব ফলাফল আপনাদের কিন্তু শনিদেবের প্রভাবে, অর্থাৎ এই বক্রী শনির প্রভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পেতে চলেছেন আপনারা। স্বাস্থ্য নিয়ে বলবো 6 অথবা 8, এই দুটি হাউসে কিন্তু দৃষ্টি বা কানেকশান সেই অর্থে হচ্ছে না। 8 নম্বর হাউসে অবশ্যই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো অমৃত রয়েছে, এখানে শনিদেবের কোনো কানেকশান নেই। তবে শনিদেবের 12 নম্বর ঘরে কিন্তু প্রভাব থাকবে, এবং অবশ্যই এটা বিশেষ কোনো মাথা ব্যথার কারণ নয়। তার কারণ হচ্ছে এটি শনিদেবের নিজস্ব হাউস, নিজের ঘরকে শনিদেব খারাপ করবে না। এবং এখানে রাহু রয়েছে, তবে রাহু শনির প্রভাবে এই বক্রী অবস্থায় অন্তত শনির মতনই প্রভাব দেবেন, অর্থাৎ রাহু ছায়াগ্রহ, শনি যা প্রভাব দেবেন সেই প্রভাবই রাহু, বা শনির প্রভাবেই রাহুর প্রভাব প্রভাবিত হবে। অর্থাৎ শনির রেজাল্টই সর্বাপেক্ষা, রাহু সেই মতো ফলাফল দেবেন বক্রী অবস্থায়। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু এখানে রয়েছে। তো স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা হবার নাই। ছোটোখাটো চোরাঘাত লাগা, বা কেউ হয়তো প্ল্যান করছেন চোখের অপারেশন বা অন্য কোনো অপারেশন করাবেন, এই সময় চলাকালীন সেটা হতে পারে, তবে সেটা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে প্রতিকার নিয়ে বলবো, যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা
যদি গুরু দীক্ষিত হন তাহলে ইষ্টের আরাধনা করুন প্রত্যহ। এবং বাকি সকলদের জন্য বলবো যে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ করতে পারেন করগুনে, বা চোখ বন্ধ করে ধ্যানের মতো 1 মিনিট 2 মিনিট করতে পারেন। বাড়ির ছাদে উঠোনে প্রত্যহ প্রাকৃতিক কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।